জনগণ। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দলের কোন দশক আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না। তাদের অধ্যায় শেষ। এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে। আর যদি আমরা এই নতুন অধ্যায়ের নাও হতে চাই, তাহলে আমাদেরকে কাজ করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে। এখন আমাদের দায়িত্ব সেই সংস্কার বাস্তবায়ন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে, নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি ধোঁয়াশা ছিল, অনিশ্চয়তা ছিল। সরকারের কতিপয় উপদেষ্টা তারা ক্ষমতায় থাকার লোভে আর একটি 11 সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু প্রধান উপদেষ্টা সেই ভাবে পা দেননি। তিনি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন। আমি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাইকে বলতে চাই, আগামী নির্বাচনে আমাদের সবাইকে অংশ নিতে হবে। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন। এই নির্বাচনে যারা অংশ নিবে না তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করতে কেন পারছেন না? হাসিনার অধীনে তো অনেকেই নির্বাচনে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কথা দিয়েছেন, তিনি আমাদের সহযোগিতা চান, বাংলাদেশের জনগণকে ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন উপহার দিতে চান। আর এর জন্য আমাদের অনেক দায়িত্ব। বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ এনসিপি এবং অন্যান্য দল সবার দায়িত্ব নির্বাচনের পরিবেশটা ঠিক করা। নির্বাচনের পরিবেশ যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী নির্বাচন হবে সবথেকে সংঘাতপূর্ণ নির্বাচন। তিনি অনুমান করছেন, আমরা তার সেই অনুমান কোনোভাবেই সফল হতে দিব না। যারা বিএনপি, গণ অধিকার পরিষদ, তৃণমূলের রাজনীতি করেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তৃণমূলে কিন্তু নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। অনেকে যে যার মতো অন্যায় লিপ্ত হচ্ছে। এইগুলো যদি প্রত্যেকটা দল আমরা থামাতে না পারি, তাহলে নির্বাচন কমিশনার যে কথা বলেছে সেই কথাই কিন্তু সত্য হবে। আমি স্পষ্টভাবে বলছি, আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল করার কোনো সুযোগ থাকবে না। আগামী নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দিবে, সেই সুযোগ থাকবে না। সুতরাং যারা নির্বাচন করতে চান, যারা প্রার্থী হতে চান, তারা কিন্তু এখন থেকেই আপনার অনুসারীদেরকে সামলান।